আখেরি মোনাজাতে অংশ নেওয়া শেষে ইজতেমা ময়দান ছেড়ে নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন মুসল্লিরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে সহকর্মী মাসুদ সুমনের কাছে। আর সুমন, মুসল্লিরা বিভিন্ন গন্তব্যে ইজতেমা মাঠ ছাড়ছেন কিভাবে, রাস্তায় পর্যাপ্ত যানবাহন আছে কিনা জানাবেন। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আপনারা যেমনটি দেখাচ্ছিলেন এতক্ষণ, আমরা যেমনটি দেখেছি, এবার কিন্তু ইজতেমায় বিপুল সংখ্যক মুসল্লিরা অংশগ্রহণ করেছে। অন্যান্য বছরের তুলনায় আমরা যেমনটি দেখেছি আখিরি মোনাজাতে কিন্তু এবার আরও বেশি মুসল্লিরা ঠিক এসেছেন। ফলে এই টঙ্গী ইজতেমা ময়দানের 160 একর যে জায়গাটি, সেটি ভরে গিয়ে আশেপাশে বেশ কিছু এলাকা কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মুসল্লিতে। ফলে তারা কিন্তু এখন সবাই গন্তব্যে ফিরছেন। কেউ কেউ আবার আপনারা জানেন যে এখান থেকে ফিরে কিন্তু অনেকেই ঠিক ইসলামের দাওয়াত দিতে বেরিয়ে যাবেন, সেই জায়গায় ফিরছেন। তো সেই জায়গায় ফিরতে এই মুহূর্তে কিন্তু যেহেতু অনেক মানুষের চাপ, আপনারা জানেন 9:30টার দিকে কিন্তু এই আখেরি মোনাজাত শেষ হয়। মাওলানা জুবায়ের সাহেব যিনি মোনাজাতটি করেন 9:30টায় শেষ করেন। শেষ করার পর থেকেই কিন্তু মানুষ চলে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছেন, এখান থেকে পায়ে হেঁটে যাচ্ছেন, অনেকেই ছোট ছোট যানবাহনে যাচ্ছেন। তবে যারা ভেতরে 3 দিন অবস্থান করেছেন তারা কিন্তু কিছুটা ভোগান্তির কথা বলছেন, কেননা আপনারা জানেন যে এখান থেকে বেশ কিছু কয়েক কিলোমিটার পর্যন্ত কিন্তু গণপরিবহন চলাচলে একটি নিষেধাজ্ঞা ছিল। ফলে প্রায় 2 থেকে 10 কিলোমিটার পর্যন্ত কিন্তু অনেকেরই পায়ে হেঁটে সেই যানবাহনে পৌঁছাতে হচ্ছে। ফলে একটু ভোগান্তির সৃষ্টি হয়েছে, তবে সবাই সন্তুষ্টি প্রকাশ করছেন। তারা আমাদের জানাচ্ছিলেন যে এই যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এখানে এসেছেন, 3 দিন বিভিন্ন শিক্ষা গ্রহণ করেছেন, দেশি বিদেশি মাওলানাদের বয়ান শুনেছেন, বয়ান থেকে বিভিন্ন শিক্ষা পেয়েছেন। আখিরি মোনাজাতে তারা সৃষ্টিকর্তার কাছে হাত তুলে কেঁদেছেন, তাদের মনের চাওয়া চেয়েছেন, কান্না করে ফরিয়াদ করছেন, বলছেন যে আল্লাহ যেন এই দোয়াটি কবুল করেন এমন প্রত্যাশা করছেন। বলছেন তারা যে ইজতেমায় সুন্দরভাবে অংশগ্রহণ করতে পেরেছেন, সুষ্ঠুভাবে ইজতেমা শেষ হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সবাই ঠিকঠাক দায়িত্ব পালন করে তাদেরকে যে নিরাপত্তা ব্যবস্থাটি গ্রহণ করে দিয়েছে, সব দিক থেকে তারা কিন্তু সন্তুষ্টি জানাচ্ছেন। এই সীমিত ভোগান্তিটি তারা খুব একটি বড় আকারে দেখছেন না। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ঠিক প্রথম ধাপের দ্বিতীয় ইজতেমার যে বাকি যে 22 জেলা, সেটি কিন্তু আগামী 3 তারিখ থেকে শুরু হচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু আজকেই এখানে আমরা বেশ কিছু ঘোষণা দেখেছি। আখেরি মোনাজাত শেষে কিন্তু এখানে ঘোষণা দেওয়া হয়েছে যে তাদের প্রত্যেকের জায়গা ঠিক কীভাবে তারা রেখে যাবেন বা তারা কি দায়িত্ব পালন করবেন, পরবর্তী যারা আসবেন তাদের জন্য ঠিক কি নির্দেশনা দেওয়া হয়েছে বেশ কিছু। ফলে সেই জায়গা থেকেও কিন্তু তারা সেখানে সেই দায়িত্বটি পালন করছেন, বলছেন যে তাদের জায়গাটিকে ঠিক পরিচ্ছন্নভাবে রেখে আসার চেষ্টা করছেন। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আখিরি মোনাজাতে কিন্তু দেশ এবং জাতির কল্যাণে দোয়া করেছেন। পাশাপাশি যেই যারা মুসল্লিরা এখানে এসেছেন, 3 দিন থেকেছেন, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা কিন্তু সবাই খুব সন্তুষ্টি প্রকাশ করেছেন, বলছেন যে এই যে আমরা 3 দিন এখানে শিক্ষা গ্রহণ করলাম, সেই শিক্ষা যেন আমরা পাড়া মহল্লায় ছড়িয়ে দিতে পারি এবং যারা চিল্লায় যাবেন তারা যেন সুষ্ঠুভাবে ছড়িয়ে দিতে পারে, সেই দোয়াও করেছেন। পাশাপাশি বলছেন যারা বিদেশ থেকে এসেছেন, বিদেশি মেহমান এসেছেন প্রায় 5000, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছেন যে তারাও পৃথিবীর এই যে 70টি দেশ থেকে বিদেশি মেহমানরা এসেছেন, তারা কিন্তু বলছেন তারাও এই শিক্ষাটি বিভিন্ন তাদের দেশ সহ অন্যান্য দেশেও ছড়িয়ে দিবেন, দিনের দাওয়াত দিবেন। নবীজির যে বাণীর কথা শুনেছেন, নবীজির যে পথ প্রদর্শনের কথা শুনেছেন, তিনি যেভাবে ইসলাম প্রচার করেছেন, যেই শিক্ষাটি নিলেন এখান থেকে বিভিন্ন দেশের মাওলানাদের কাছ থেকে, সেই শিক্ষাটি তারাও ছড়িয়ে দিতে চান এবং পরবর্তী যে ধাপগুলি রয়েছে ইজতেমার, সেটিও সুষ্ঠুভাবে হোক এমন প্রত্যাশাই করছেন সবাই। আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন নাজমুল, ঠিক ইজতেমার ভেতরে, আমরা তার কাছে যাব। নাজমুল, আপনি জানাবেন সেখানে চিত্রটি কেমন এবং পরবর্তীতে যেই পরের ধাপে যেই ইজতেমাটি হবে সেখানে সেটি বাস্তবায়নে কি কি পরামর্শ দেওয়া হয়েছে, কি কি কাজ করছেন মুসল্লিরা।
মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন এবং বিস্তারিত বলছিলেন এবং মুরব্বীরা কিন্তু যে ঠিক আখিরি মোনাজাতের পরেই কিন্তু আসলে বলছিলেন যে এইখানে যারা চলে যাবার তারা চলে যাবেন এবং কেউ কেউ যদি থাকতে চান, পরবর্তী ইজতেমায় অংশ নিতে চান তাহলে নিতে পারবেন বলে তিনি মাইকেই ঘোষণা দিয়েছেন। এবং আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু প্রথম পর্ব শেষ হলো। টুঙ্গীর তুরাগ তীরে যে অবস্থিত যে বিশ্ব ইজতেমার 3 দিন ব্যাপী যে ইজতেমা, সেই ইজতেমার বিভিন্ন আমলের কথা শুনেছেন। কিছু যে এই দেশের যে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানরা এবং মুসলিম তারা কিন্তু এই টুঙ্গীর তীরে কিন্তু অবস্থান করেছিলেন এবং অংশ নিয়েছিলেন। এছাড়াও সৌদি আরব, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, কাতার, আফগানিস্তান সহ এবং নিউজিল্যান্ড আমরা দেখেছি যে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এবার কিন্তু দেশের হাজার হাজার যে ধর্মপ্রাণ মুসলমান সারা বিশ্বের ইজতেমায় কিন্তু অংশ নিয়েছেন। একই ময়দানে কিন্তু খাওয়া, থাকা এবং রাত্রি যাপন আল্লাহকে রাজি খুশি করতে আমল করেছেন। তারা ইজতেমার ময়দানে বসে শুনেছেন এবং বিখ্যাত আলেমদের যত মাওলানা ছিলেন তাদের বক্তব্যও তারা শুনেছেন এবং সেখান থেকে আসলে সব শেষে কিন্তু সকালে 9টা 12 মিনিটে আখিরি মোনাজাত অংশ নেন এবং গাজীপুর আশেপাশে যেসব জেলা এইসব মানুষও কিন্তু আপনার এই ইজতেমার ময়দানে আসেন এবং সকাল থেকেই কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু বাস, ট্রাক এবং পিকআপে, অটোতে, ট্রেন, নৌকা সহ বিভিন্ন যানবাহনে কিন্তু অনেকেই কিন্তু এখন পায়ে হেঁটে কিন্তু তারা বাড়িতে ফিরছেন এবং তুরাগ নদীতে নৌকায় বসে অনেকেই মোনাজাত করেছে আমরা দেখেছি এবং কলকারখানার ছাদে, বাসাবাড়ির ছাদে এবং পাড়া মহল্লায় কিন্তু তারা সেই ওভারব্রিজের ফ্লাইওভার সেখানেও কিন্তু 2 হাত তুলে তারা ফরিয়াদ করে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছে। আল্লাহ যেন তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয় এবং জুবাইরপন্থী অনুসারীরা কিন্তু আসলে আপনারা জানেন যে দেশে বিদেশের লক্ষ মুসল্লি কিন্তু তারা এখানে এসেছেন এবং এক কথায় আমরা যদি বলি শান্তিপূর্ণভাবে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এবারের যে বিশ্ব ইজতেমা সেটা কিন্তু আসলে শেষ হয়েছে এবং নির্বিঘ্নে মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু নিরাপত্তার সাথে আসলে তারা সেখানে কাজ করেছে এবং যে সিসিটিভি বা অন্যান্য যেসব আইন শৃঙ্খলা বাহিনী একসঙ্গে তারা কাজ করে কিন্তু আখিরি মোনাজাত সহ 3 দিনের যে বিশ্ব ইজতেমার উদযাপন সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ এবং একই সাথে ধন্যবাদ মাসুদ সুমন আপনাকেও।